2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর আর দেশের মাটিতে পা রাখেননি তিনি। বলতে গেলে মামলা, রায়, দণ্ডসহ নিরাপত্তার কারণে দেশে ফেরার সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল তার। কিন্তু 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালানোর পর দেশের অঘোষিত অভিভাবক হয়ে ওঠেন তারেক রহমান। তৃণমূল থেকে শুরু করে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের অপেক্ষা কবে ফিরবেন তারেক রহমান। হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার 15 মাস পার হলেও দেশে ফেরেননি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দল থেকে বলা হচ্ছে দ্রুতই তিনি দেশে ফিরবেন, তবে কবে ফিরবেন সেই বিষয়ে কোনো উত্তর জানাতে পারেনি কেউ। এমনকি তারেক রহমান নিজেও খোলাসা করেননি কবে নাগাদ দেশের মাটিতে পা রাখবেন তিনি। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। বর্তমানে তার দেশে ফেরার আলোচনা আরও জোরালো হয়েছে খালেদা জিয়ার স্বাস্থ্যের সংকটাপন্ন অবস্থার কারণে। দেশবাসী যখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছেন, তখনও তারেক রহমানের দেশে ফেরার আলোচনা প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তারেক রহমান নিজেই। জানিয়েছেন তিনি এই মুহূর্তেও কেন দেশে ফিরতে পারছেন না। তিনি বলেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা তার থাকলেও বাস্তবায়নের ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। তার মানে তিনি চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারছেন না। নিরাপত্তা সহ নানা রাজনৈতিক হিসেব মিলিয়ে তারপর দেশে ফিরতে পারবেন এমন ইঙ্গিতই পাওয়া যায়। আসলেই এখনও কেন দেশে ফিরতে পারছেন না তারেক রহমান? বাধা বা সংকটটা আসলে কোথায়? এ নিয়ে জানতে চাওয়া হয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের কাছে। তিনি যুগান্তরকে জানান তারেক রহমানের দেশে না ফিরতে পারার বিষয়ে। অনেক সময় দেশের জনগণের দলের প্রয়োজনে অনেক সিদ্ধান্ত কঠিন সিদ্ধান্ত নিতে হয়। নেওয়ার ক্ষেত্রে উনি ভালো বুঝবেন, উনি অনেক অভিজ্ঞ, অনেক বিচক্ষণ। উনি কোন সিদ্ধান্ত নিলে ভালো হবে উনি অবশ্যই সেটা সিদ্ধান্ত নেবেন আর কি। পরিবারের একটা বিষয়, দলীয় একটা সিদ্ধান্ত, ঠিক আছে। জি। 21 আগস্ট গ্রেনেড হামলা সহ ডজনকে ডজন মামলা ও সাজার রায় দেওয়া হয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে। যদিও সব মামলা থেকে খালাস পেয়েছেন তিনি। দল থেকে বলা হচ্ছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার আগেই দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচন করবেন বগুড়া 6 আসন থেকে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।